রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে ব্যস্ত যাইতে পারবেন, দানের শেষে ভোট দিলে ব্যস্ত যাইতে পারবেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। রুকো যারা, সবার করো। এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে যারা তারেক রহমান। সেই বিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। 65% পিপলকে বাদ দিয়ে এটা কোনো গণতন্ত্র নয়, এটা ভণ্ডামি, এটা স্বৈরতন্ত্র। আপনারা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ করেন, ফ্যাসিবাদ তো উচ্চারণ করতে পারেন না, ফ্যাসিবাদ বলে, ফ্যাসিবাদ। প্রার্থী সাহেবরা আপনারা একটু দাঁড়ান, শুধু প্রার্থীরা ওই নুরু এটে রাখ লইয়া যায় আগেই। এ নুরু থাম। আসলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেওয়া। কার কথা বলতেছ? তোর নামটা পয়সা বলো তো, কার কথা বলতেছ? 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। সাজিদ থাকেন। আল্লাহ তোমার কাছে করে জোরে মিনতি, এই ভাউলদের থেকে বিএনপি তথা আমাদের জনগণকে হেফাজত করো। আয় আল্লাহ, খালেদা জিয়াকে আজকে আমরা দেখতে চলেছি বিএনপি মানুষদের অস্থির কিছু ফানি মুভমেন্ট। 2026 সালে নির্বাচন করে যত সব হাস্যকর বক্তব্য, ভিডিওটা জুড়ে থাকছে ফুল এন্টারটেইন। এর সাথে দেখতে চলেছি তারেক জিয়াকে কিভাবে মনন দিয়ে উচ্ছ্বাস করে দিচ্ছে বাঙালিরা। চলেন 12 তারিখ ভোট কেন্দ্রে যাই, আমরা একজোট হব, কাঁধে কান মিলাইব, একজোট হব, কাঁধে কান মিলাইব, মনির ভাইয়ের ধানের শীষে সিল মারিব, আমাদের ধানের শীষে সিল মারিব। ভাইরে ভাই, তেমন কিছু না, এটা একটা জাস্ট নির্বাচনের গান, বুঝতে হবে বাঙালি নির্বাচন মানে করা বিনোদন। গানটা কার কার পছন্দের ছিল কমেন্টে জানাতে। গান মিলাইব, একজোট হব, কাঁধে কান মিলাইব। তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে। আপনাদের পেয়ারা পার্টি বা ক্ষমতায় আসে নাই, অত গরম দেখায় না। বাইরে ভাই, ব্যারিস্টার রুমিন ফারহানা একমাত্র ব্যক্তি যে কিনা বিএনপি না থাকা সত্ত্বেও সংসদে একাই লড়ে গেছে বিএনপির পক্ষ হয়ে। তাকে কিভাবে মনোনয়ন না দিয়ে পারে। রুমিন ফারহানার কথাগুলো বিপ্লবী ছিল। কে কে রুমিন ফারহানার বক্তব্য হাত তুলতে পারো? কিভাবে নেত্রী হতে হয় সেটাও প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া। শেখ খালেদা জিয়া কি ইয়াবা খায়? ভাই আমার কথা হইলো খালেদা জিয়া আবার শেখ খালেদা জিয়া হয় কিভাবে? এটা কি আদৌ শেখ হাসিনা নাকি? এটা ভুলে কিভাবে বলে? গাইস, ও আজকে আবার টাটকাটাই খাইছে। কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ভাই আমি আর কিছু বললাম না, ওর বিচারটা আপনারা কমেন্টে কইরা যান। রোল টেক অ্যাকশন। আপনি বাংলাদেশের একজন নারী, নারী না নাগরিক। আপনি বাংলাদেশের একজন নারী, নারী না নাগরিক। উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে একই বলে সাহসী মায়ের সাহসী সন্তান মির্জা আব্বাসকে দিল ধলাই। যাই হোক গাইস, এখানে এই মুরব্বীর বক্তব্যটা শুনুন। এদেরকে পদ পজিশনে বসালোটাকে। 26-12 ফেব্রুয়ারি আমরা এই ধানের শীষকে জয় করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ইয়েস, লাগা লাগা ধান লাগা।
বাইরে ভাই এটা বুঝতে হবে, এটা বাংলাদেশ, এটা নির্বাচনের সময় আসলে এমনিতেই চোখ থেকে পানি পড়ে আসে। গাইস নাকি খালতে যে জন্য কান্না করতেছিল। আরে এরা কারা, এরা কোত্থেকে, এরা কি বিএনপি নাকি অত? এবার আপনাকে না হাসার চ্যালেঞ্জ রইলো। বাইরে ভাই দেখুন কাকা এবার বক্তব্য শেষে কি বলে উঠল। জামাল ভাই আগামী দিন যেন সুন্দরভাবে হয়, সফলভাবে হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। বাইরে ভাই তবে একটা জিনিস শিওর, কাকা খুবই শরম পাইছে এবং সাথে যারা ছিল তারা আবার দেখতেছি গণতালি দিয়েছে, তাকে উৎসাহিত করতেছে। এটা কোন দেশে? আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। রুকো যারা, সবার করো। এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে যারা তারেক রহমান। সেই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন দেখুন তারেক রহমান। আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। 24-এর গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। যেখানে তারেক রহমানকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল আপনি কি মাস্টারমাইন্ড, সে বলে দিয়েছে আমি ডিরেক্ট না, এবং তার ভক্তরা একই শুরু করে দিল বাংলাদেশটাকে নিয়ে। গেছে আপনারা কি কিছু বলবেন? ওকে, রাজাকারদের জন্য সবার প্রতি রাজাকার। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। 65% পিপলকে বাদ দিয়ে এটা কোনো গণতন্ত্র নয়, এটা ভণ্ডামি, এটা স্বৈরতন্ত্র। আপনারা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ করেন, ফ্যাসিবাদ তো উচ্চারণ করতে পারেন না, ফ্যাসিবাদ বলে, ফ্যাসিবাদ। অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা জন্য, ওকে, রাজাকারদের জন্য সবার প্রতি রাজাকার। তোদের গাড়ে জুতার বাড়ি, তোদের গাড়ে জুতার বাড়ি। আসলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও। কার কথা বলতেছ? নামটা বসে বলো তো, কার কথা বলতেছ? 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। ফাজিল তো থাকা। পুরো বাংলাদেশের নির্বাচন এক পাশে আর ঢাকা 8 মহানগরের রাজধানীর নির্বাচন আর এক পাশে। গাইস কথাটা অস্থির ছিল না? বইলা যান কমেন্টে। আচ্ছা, বিএনপির কি কি গুণ? বিএনপির অনেক গুণ। 9 মাসে 150 খুন, চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। আমার তো মনে হচ্ছে চাচা একেবারে উচিত কথা বলে দিছে। গাইস আপনার কাছে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে কমেন্টে জানাতে পারেন। আপনি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পুরো ভিডিওটি ছিল এন্টারটেইন, কেউ কোনো সিরিয়াসলি নেবেন না।